নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি, দুটো পার্সন রয়েছে যারা এই সময় তোমাদের প্রেমে পড়েছে। এই দুটো পার্সনকে তোমরা পূর্ব থেকে চেনো এবং যাদের প্রেমে পড়ার সম্ভাবনা তোমরা পূর্বেই প্রেডিক্ট করেছিলে অনেকে, বা তোমরা কোথাও না কোথাও জানতে যে এই পার্সন দুটো প্রেমে পড়তে চলেছে তোমাদের, বা অলরেডি তারা মানে তোমাদেরকে পছন্দ করতো, বা ভেতরে ভেতরে তাদের একটা অন্যরকম ফিলিংস ছিল তোমাদের প্রতি, তোমরা জানতে। ওকে, তো দেখে নেব আমি দুটো ব্যক্তি কে কে দেখে নেব। ওকে, যাতে তোমরা ক্লিয়ার হও এবং দেখে নেব অ্যাকচুয়ালি তাদের এই সময় কী ফিলিংস রয়েছে, তারা কী চায়। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, তোমরা জানো। আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। ও মাই গড, এই পার্সনটা স্পেসিফিক্যালি ফার্স্ট যে পার্সনটা রয়েছে, সেই পার্সনটা তোমার যে নাম রয়েছে সে চ্যান্ট করছে অল দ্য টাইম তোমার নাম চ্যান্ট করছে, মন্ত্রের মতো জপ করছে তোমার নাম অল দ্য টাইম। এই পার্সনটাকে তোমরা ডার্ক গ্রিন কালারে বা ব্লু কালারে দেখবে বা দেখছো। ওকে, বা রেড কালারেও দেখতে পারো। ওকে, দুটো পার্সন রয়েছে, তো কোনো পার্সনকে তোমরা রেড কালারের ড্রেসে দেখতে পাচ্ছ, সেটা জেন্ডার স্পেসিফিক না, ড্রেস হতে পারে, টি শার্ট হতে পারে, শার্ট হতে পারে। আর একজনকে কোনোভাবে গ্রিন বা ডার্ক গ্রিন কালারের ড্রেসে দেখছো। ওকে, তো আমি ভাবছি কোনোরকমভাবে যে পার্সনটাকে তোমরা ডার্ক গ্রিন কালারের ড্রেসে দেখছো, সেই পার্সনটা একটা সার্টেন এজে রয়েছে, যে এজে আর মানে ওই রকম ব্যাপার নেই যে কিছু লুকিয়ে রাখবে বা কিছু, এরকম কোনো ব্যাপার নেই। ওকে, মানে এরকমও না যে তারা কোনো রকমভাবে বলছে, কারণ এই পার্সনটা কোনোরকম কোনো গভর্নমেন্ট জবে থাকতে পারে। ওকে, এই পার্সনটা পূর্বে তোমাদের ব্যাপারে কোনো রকম আলোচনা করেছিল, কিন্তু সেগুলো অতটা অন্যরকম টাইপের ছিল, কিন্তু এই সময় অ্যাকচুয়ালি রিয়েল ভালোবাসাতে করেছে তোমাদের, যে কারণে কোনোরকমভাবে এদের ফিলিংসটা পুরো অন্যরকম টাইপের। ওকে, তাদের মনে হয় যে কোনোরকমভাবে তোমরা সময়ের থেকে অনেক আগে চলো এবং তোমরা অনেক কিছু জানো ভবিষ্যতের ব্যাপারে। ওকে, এবং তারা কোনো একটা কিছুর জন্য তোমাকে প্লিজ বলতে চায়, প্লিজ। আমি বলছি কোনোরকমভাবে তারা বলতে চায়, প্লিজ তুমি একবার তো বাড়ি থেকে বেরিয়ে আসো, প্লিজ তুমি একবার তো দেখা দাও। ওকে, প্লিজ তুমি তোমার ছবি থেকে বেরিয়ে আসো। এরকম টাইপের একটা এনার্জি এদের এই সময় রয়েছে। কোনোরকমভাবে এরা এই সময় তোমার যে ছবি রয়েছে সেটা বারে বারে দেখছে। হতে পারে তোমরা ভাববে যে আমরা তো কোনোদিন এদেরকে ছবি পাঠাইনি, কাউকে কোনো ছবি পাঠাইনি বা কিছু, তো ছবি কোথা থেকে এলো। তো কোনোরকমভাবে কিছু কালেকশন রয়েছে এদের ছবি, তোমাদের আইডিয়া নেই, বাট কোথাও না কোথাও তোমরা গিয়েছিলে, কোনো অনুষ্ঠান হতে পারে, কোথাও হতে পারে, এদের কাছে কোনো ছবি রয়েছে তোমার 100%। ওকে, তোমাদেরকে এরা বাটারফ্লাইয়ের মতো দেখে, খুব পজিটিভিটি রয়েছে তোমাদের মধ্যে, তোমরা খুব মানে কিউট সুইট চুলবুলি টাইপের পার্সোনালিটি হোল্ড করো। অ্যান্ড এই পার্সনটা ধীরে ধীরে কোনোরকমভাবে যদি পূর্বে একাধিক সম্পর্কে থাকতো, কোনোরকমভাবে তোমাদের প্রেমে পড়ে কোনোরকমভাবে ধীরে 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 এখন কারোর সাথে কোনোরকমভাবে লিপ্ত না। এরা কোনোরকমভাবে তোমাকে ছাড়া কিছু এই সময় ভাবতে পারছে না। ওকে, এরম না যে তোমার সাথে এরা ফিজিক্যালি কানেক্ট হতে যাবে কিছু, এরম না। এদের ভালোবাসাটা অন্যরকম। এটা হয়তো তোমরা পূর্ব থেকেও দেখেছো যে এদের ভালোবাসাটা পিওরিটির দিকে রয়েছে কোনোরকমভাবে। আমি ভাবছি পিলো ফাইট করার ইচ্ছে রয়েছে এদের তোমার সাথে, মানে ইয়ার্কি ঠাট্টা, তোমাকে ডিস্টার্ব করা, তুমি যদি কোনো ক্রিয়েটিভ কোনো কাজ করছো সেখানে তোমাকে ডিস্টার্ব করা, অ্যাটেনশন সিক করা, এটা হয়তো পূর্বেও তারা কোনোভাবে করেছিল। তো সেরকম কিছু করার তাদের ইচ্ছে রয়েছে। ওকে, ওকে, এই পার্সনটা তোমাদের ব্যাপারে ওভার থিঙ্ক করছে, বারে বারে ভাবছে তোমাদের ব্যাপারে, পুরনো কোনো স্মৃতি তোমাদের সাথে যে কাটানো সেগুলো খুব মনে করছে। অ্যান্ড এই পার্সনটা তোমাদেরকে খুব পাওয়ারফুল পার্সন হিসেবে দেখে। তোমাদের মধ্যে একটা ভিন্টেজ ভাইব রয়েছে, মানে তোমরা হতে পারো এই জেনারেশনের, তারা হতে পারে অন্য জেনারেশনের, তারপরেও তাদের মনে হয় যেন কোথাও না কোথাও তোমরা তাদের এনার্জিটাকেও ক্যাচ করতে পারো, তাদের এনার্জির সাথেও ম্যাচ করতে পারো। ওকে, তো এরকম টাইপের এনার্জি রয়েছে। এই পার্সনটা চাইল্ডহুড ট্রমা রয়েছে, তোমরা খুব ভালোভাবে জানবে, তোমাদেরও কোনোরকম চাইল্ডহুড ট্রমা রয়েছে। এই পার্সনটা নন স্পিরিচুয়াল পার্সন, এই পার্সনটা আধ্যাত্মিক পার্সন না।
ওকে, বাট কোনো রকমভাবে তোমাদের সব কিছু দেখে, তোমাদের অ্যাস্থেটিক সেন্স, তোমাদের ভিন্টেজ পার্সোনালিটি, তোমাদের যা সব কিছু রয়েছে, তোমাদের না সব কিছু একটা আলাদা রকম, মানে ম্যাচ করে না। এবং সেই সব কিছু দেখে কোনো রকমভাবে এই পার্সনটা অনেক এমন কিছু বিষয়ে ইন্টারেস্টেড হয়েছে যে বিষয়গুলো তারা জানতোই না। তোমরা এদের জীবনে অনেক চ্যাপ্টার ওপেন করেছো। এরা হয়তো তন্ত্রমন্ত্রের ব্যাপারে জানতো, বাট আরও যে অনেক রকম স্পিরিচুয়াল ব্যাপার রয়েছে সেগুলোর ব্যাপারে এদের ধারণা ছিল না, যে জিনিসগুলো এরা তোমার কাছ থেকে শিখেছে। ওকে, এরা তাদের জীবন থেকে অনেক খারাপ খারাপ জিনিস এলিমিনেট করে দিয়েছে। ওকে, স্পেসিফিক্যালি পাচ্ছি এরা যে ফিজিক্যালি অতিরিক্ত ইনভলভ ছিল সেই জিনিসটাকে কোনোরকমভাবে এরা অনেকটাই কিন্তু চেঞ্জ করেছে। ওকে, এই পার্সনটা কোনো ইন্ট্রোভার্ট পার্সন হতে পারে, বাট এই পার্সনটা একমাত্র তোমার কাছে খুব এক্সট্রোভার্ট ছিল, বা তোমরা এরা হয়তো এত বেশি কথা বলতো না, বাট তোমাদের কারণে এরা যাই হোক একটু কথা বলতো। এই পার্সনটা এই সময় স্টক করছে তোমাদের সাথে, মানে তোমাদের সাথে বলছি, তোমাদেরকে স্টক করছে। এরা তোমাকে মধুর মতো সুইট দেখে, এবং এরা সবসময় ভাবে যে কোনো রকম কিছু কোইন্সিডেন্ট হয়ে যাক এবং কোনো রকমভাবে তুমি ছবি থেকে সামনে বেরিয়ে আসো, মানে তোমাদেরকে দেখতে পাবে। এই পার্সনটা তোমাদের আশেপাশের কোনো পার্সন যারা কোনো রকমভাবে তোমাদের বাড়ির পাশ দিয়ে যায় বা বাড়ির সামনে দিয়ে যায় বা কিছু, তখনই বারবার ভাবে যে তোমার সাথে দেখা হয়ে যাবে বা কিছু। ওকে, কিন্তু দুর্ভাগ্যবশত হতে পারে যে তোমাদের সাথে দেখা হলেও তাদের মন ভরে না, এরকম একটা ব্যাপার আছে। তো হতে পারে 1-2 দিন আগেই তোমাদের সাথে দেখা হতে পারে বা কিছু, কিন্তু তারপরেও তাদের কিন্তু মন ভরে না, এরকম টাইপের একটা এনার্জি এদের রয়েছে এই সময়। ওকে, আর অনেকের ক্ষেত্রে হতে পারে অনেকদিন এদের সাথে তোমাদের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ওকে, তো এই এনার্জিটা পাচ্ছি, তো এটা পেলাম। দেখে নেব যে এরা আর কি চায়। আইসক্রিম ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য। ওকে, তোমাদের একটা গডেস বডি রয়েছে। ওকে, ওকে, এই পার্সনটা তোমাদেরকে অ্যাজ আ নিউ লাভ ইন্টারেস্ট হিসেবে দেখছে। পূর্বে হয়তো এদের এনার্জিটা অন্যরকম ছিল, অ্যাট্রাকশন হতে পারে বা আরও অন্যরকম হতে পারে, ইনফ্যাচুয়েশন হতে পারে, যাই হোক হতে পারে। বাট এই সময় এরা অ্যাকচুয়ালি তোমাদের প্রেমে পড়েছে, যেটা আমি বললাম। এবং এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের প্রেমে পড়ার পর কিছু টাওয়ার মোমেন্ট ফেস করছে। টাওয়ার মোমেন্ট ফেস করছে বলতে তাদের লাইফে পুরোপুরিভাবে শিফট চলে এসছে। আমি বারবার বলে থাকি যে কোনো স্পিরিচুয়াল পার্সনের প্রেমে যদি কেউ পড়ে, এবং তোমরা যারা আমার চ্যানেল ফলো করো বেশিরভাগ ক্ষেত্রে তোমরা স্পিরিচুয়াল পার্সনটা দেখছো, এবং যখন একটা নন স্পিরিচুয়াল পার্সন, নো ম্যাটার সে তান্ত্রিক মৌলবীদের কাছে যেতে পারে, তা বলেই যে স্পিরিচুয়াল পার্সনের তার কোনো মানে নেই। ওকে, সে নর্মালি যায়। তো সেই ক্ষেত্রে যখন হঠাৎ করে একটা নন স্পিরিচুয়াল পার্সন একটা স্পিরিচুয়াল পার্সনের প্রেমে পড়ে, নো ম্যাটার সেই স্পিরিচুয়াল পার্সনটাকে, মানে সেই স্পিরিচুয়াল যে পার্সন রয়েছে সে তাকে বন্ধু হিসেবেই দেখতে পারে, নর্মালি অন্য কিছু দেখছে না। হতে পারে তার সাথে কোনো কথা নাও থাকতে পারে। ওকে, তো যাই হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রেও কোনো রকমভাবে মানে তারা যে ওই তার প্রতি যে একটা ইন্টারেস্ট রেখেছে, তার এনার্জিটা অ্যাবজর্ব করার চেষ্টা করছে, এনার্জির সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে, সেটার দ্বারাই কিন্তু কোনোরকমভাবে তাদের লাইফে একটা পরিবর্তন আসে। তো সেই ক্ষেত্রে এই জায়গাতেও কিছু ব্যতিক্রম হয়নি, সেখানে কিন্তু এরা টাওয়ার মোমেন্ট ফেস করছে। এবং কোনোরকমভাবে এই পার্সনটার একটা স্পিরিচুয়াল দিকে আসার একটা জার্নি সেটা কিন্তু স্টার্ট হতে পারে। সেই জার্নিটা অনেক লং, অনেক বছরের, কিন্তু জাস্ট সেই যে সূচনাটা সেটা কিন্তু হয়ে গেছে। ওকে, অ্যান্ড তোমাদের সেলফ রেসপেক্টটা তাদের জীবনে টাওয়ার মোমেন্ট এনে দিয়েছে। ওকে, তারা ওই জায়গাতেই কিন্তু পুরোপুরি আটকে গেছে যে একটা পার্সনের সেলফ রেসপেক্ট কী করে এত হাই হতে পারে। তারা তাদের ওয়াইফকে দেখেছে বা তাদের পরিবারের মা বোন আরও যারা রয়েছে দিদি তাদেরকে দেখেছে, কিন্তু তোমার মতো স্পেসিফিক্যালি মেয়ে তারা দেখেনি। ওকে, এটা যে কোনো জেন্ডার হতে পারে, জেন্ডার স্পেসিফিক না, তো সেটা তারা দেখেনি কোনো দিন। অ্যান্ড তোমাকে দেখার পর কোনো রকমভাবে যে নারী বা পুরুষের যে একটা ক্যারেক্টার হতে পারে, বা একটা নারী বা পুরুষ কেমন হতে পারে সেটার একটা ধারণা তাদের এসছে। তার আগে পর্যন্ত তাদের মনে হতো তাদের ওয়াইফ, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড আরও যারা রয়েছে তারা যা যা করে বেড়ায়, বা তারা নিজেরাও যা যা করে বেড়াতো, ওটা একটা নর্মাল জিনিস, ওটা সবাই করে বেড়ায়। কিন্তু অ্যাকচুয়ালি তোমার সাথে মিট হওয়ার পর তুমি এমনই একজন পার্সন, তোমার সাথে মিট হওয়ার পর অনেকের চিন্তাভাবনা, অনেকের অনেক কিছু বদলে যায়। এবং সেক্ষেত্রে এই পার্সনটার ক্ষেত্রে কোনো ব্যতিক্রম হয়নি। এই পার্সনটা অনেক মিথ্যে কথা বলতে পারে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, বাট কোনোরকমভাবে তোমাদের এই যে ম্যাজিশিয়ান যে এবিলিটি রয়েছে সেখানে তাদের কোনো মানে কিছু মিথ্যে চলেনি। ওকে, তোমরা হচ্ছে অসাম পার্সোনালিটি, এবং তোমরা লেটেস্ট ভার্সন। অল টাইম তোমাদেরকে দেখে তোমরা লেটেস্ট ভার্সনে রয়েছো, কিছু নতুন, কিছু অজানা, এরকম কিছু তথ্য নিয়ে তোমরা সবসময় হাজির থাকো। তোমাদের সব কিছু কিন্তু পুরোপুরি একদম তাদের লেটেস্ট লাগে, তো এতে কোনো সন্দেহ নেই। এরা হতে পারে এই সময় নতুন কোনো বই পড়ছে হতে পারে। ওকে, বা কোনোরকম কোনো
মান্ত্রাও চ্যান্ট করতে পারে। তোমরা খুব মাদারলি এদের চোখে, ওকে। এবং তোমরা যেভাবে এনজয় করো বা তোমাদের সাথে এরা যদি কোনোরকম কোনো জায়গাতে গেছে যেখানে সবাই একসাথে এনজয় করেছে, হতে পারে যে এদের সাথে তোমরা এনজয় করোনি একসাথে, বাট এরা ছিল সেখানে বা কিছু, তো সেক্ষেত্রে তাদের সেই জিনিসটা খুব ভালো লাগে। এবং কোনোরকমভাবে তোমাকে দেখা, তোমাকে জানা বা তোমার ছবিটাই দেখা, সেটাই কিন্তু তাদের ইচ্ছে যে রয়েছে সেই ইচ্ছেটা পূর্ণ করে দিচ্ছে অনেকটাই, যে তারা যেন কোনোরকমভাবে সেই হায়ার যে ডাইমেনশন রয়েছে, সেই যে অন্য জগৎ, তার সাথে যেন একটা কোনো কানেকশন স্থাপন হয়ে গেছে। তাদের মনে হয় তাদের একটা মানে ইয়ার্কি ঠাট্টার মাধ্যমেই হয়তো তাদের মনে হয়, নিজেরা নিজেকে বলে, এই পার্সনটা খুব একটা বেশি এক্সট্রোভার্ট টাইপের না, বেশি কথা বলে না, তো নিজেরা নিজেদেরকে বলে যে হয়তো পূর্বজন্মের কোনো ভালো কর্মা তো ছিল আমার, যা হোক, যা মানে ঝামেলা হয়েছে তোমার সাথে, যা যা হয়েছে হয়ে গেছে বা কিছু, বাট ফানি ওয়েতে তারা ভাবে যে কিছু তো গুড কর্মা আমার তো 100% ছিল, না হলে কী করে আমি স্পিরিচুয়াল পথে আসতে পারি, কী করে আমি এরকম টাইপের আস্তে আস্তে পরিবর্তন হচ্ছি বেটার দিকে, ওকে। এবং তোমরা কোনোরকমভাবে এই পার্সনটার এই যে জার্নি স্টার্ট হয়েছে সেটাতে তোমরা খুব খুশি হবে যে কোনোরকমভাবে এই পার্সনটা ধীরে 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 পরিবর্তন হচ্ছে। এবং এদের লাইফে যে সকল পার্সনরা এদেরকে কোনোরকমভাবে বাধার সৃষ্টি করে রেখেছিল, যে এরা যে টাইপের স্পিরিচুয়াল উন্নতি নিজেদের লাইফে চাইছিল, সেই জায়গাতে এদেরকে কোনোরকমভাবে সেই কাম বাসনার মধ্যে লিপ্ত রাখার যে ইচ্ছেটা, সেটা কিন্তু এদের পরিবারের লোকেদের কিন্তু সম্ভব হচ্ছে না, মানে তারা আর করে উঠতে পারছে না সেই জিনিসগুলো, যে কারণে হতে পারে তোমাদেরকে উল্টোপাল্টাভাবে মেসেজ করা, উল্টোপাল্টাভাবে কথা বলা কিন্তু চালিয়ে যাচ্ছে তারা। তো যেটা যাদের স্বভাব সেটা তারা করবে, তোমাদের চিন্তা করার কিছু নেই, ওকে। তো তোমাদেরকে বলা হচ্ছে এই সময় কোনো কথাতে কান দেবে না, ওকে। তোমাদের যে সেলফ কেয়ার রয়েছে, তোমাদের যে প্রাইড রয়েছে এদের চোখে, ওকে, এই দুটো জিনিস তাদেরকে খুব আকর্ষিত করে, আর একই সাথে কোনোরকমভাবে তাদের হার্টবিট বাড়িয়ে দেয়, প্যানিক অ্যাটাক দেয়, ওকে। তাদের মনে হয় তোমরা যে কোনো ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে পারো, ওকে। তাদের মনে হয়, ওকে। অ্যান্ড তাদের মনে হয় যে তোমার সাথে যদি ঝগড়াঝাটিও করা যায়, এদের ইচ্ছে আছে তোমার সাথে একটু ঝগড়াঝাটি করার, তোমাকে একটু ডিস্টার্ব করার, তোমাকে এ করার, বা পূর্বে তোমাদের সাথে যদি এরকম টাইপের কিছু ঝগড়াঝাটি বা কিছু এরকম টাইপের কিছু করে থাকে, এবং যে জায়গাতে সবাই হয়তো কোনোরকমভাবে সেই জিনিসগুলো মেনে নিত বা সেই জায়গা ছেড়ে দিত বা কিছু, তোমরা সেই জায়গাতে ঝগড়া করতে, চিৎকার করতে বা কিছু, তো এই পার্সনটা খুব হাসতো, ওকে। তোমরা হয়তো কোনো সময় লক্ষ্য করেছো বা কিছু হতে পারে, বা তোমাদেরকেও বলতে পারে, বা তোমরা যদি জানো অনেকে যে এই পার্সনটা কোনোরকমভাবে হাসতো, মানে তোমরা যদি চিৎকার করতে বা কিছু বলতে, আমি গালাগালি বলছি না, চিৎকার করতে বা কিছু বলতে বা কিছু কথা শোনাতে, এই পার্সনটা খুব হাসতো। তো মানে ওকে, মানে এরকম হয় না যে সেই সময় থেকেই তাদের একটা ভালোবাসা তোমার প্রতি ছিল, তোমরা জানো কি জানো না, বাট এই পার্সনটা জানতো না যে তাদের একটা ভালোবাসা ছিল, কারণ তোমরা এত এত কথা শোনাতে বা এত এত কিছু বলতে, রাগ হতো যাই হতো কিন্তু হাসতো, কারণ তোমাদের যে একটা ইনোসেন্ট সাইড রয়েছে, তোমরা যে একটু অন্যরকম টাইপের, এবং তোমাদের যে ব্রেভনেস রয়েছে, সব কিছু রয়েছে, সেই জিনিসটা কোনোরকমভাবে এদের খুব ভালো লাগতো। এবং কোনোরকম হতে পারে যে তোমরা খুব একটা বেশি কথা বলতে না কারোর সাথে, কোনো অ্যাটেনশন পেতো না, এবং ওই হয়েও যদি একটু অ্যাটেনশন পাওয়া যেত সেটারই খুব ভালো লাগতো, এরকম ব্যাপার তাদের মধ্যে চলতো। তারা ওটা হয়তো জানতো না, তাদের সাবকনসিয়াস মাইন্ডে এটা চলতো যে হ্যাঁ এই জিনিসটা আমাকে বেশ খুশি দেয়, কিন্তু তারা আস্তে আস্তে ধীরে ধীরে যত দিন যাচ্ছে, এই সময় যখন ভালোবাসাই পড়েছে তোমাদের, তখন বুঝতে পারছে ও আচ্ছা ওই ব্যাপার ছিল আর কি, ওকে। যে কোনোরকমভাবে তুমি যে চিৎকার করতে বা কিছু, তো সে তাতে তারা বেশ মানে ভালো লাগতো তাদের, যে হ্যাঁ ঠিক আছে আমি অ্যাটেনশন পাচ্ছি বা কিছু, ওকে। এই পার্সনটা কোনো চার্মিং এনার্জি, এরকম চার্মিং কোনো এনার্জি থাকতে পারে, তোমরা জানবে, ওকে। তোমাদের ভয়েসটা এদের খুব ভালো লাগে, ওকে। এই পার্সনটাকে এদের ওয়াইফ কোনোরকমভাবে বলেছে, কোনোরকমভাবে তোমাদের ব্যাপারে, ওয়াইফ বা এদের গার্লফ্রেন্ড হতে পারে, এদের হাজব্যান্ড বা এদের সিস্টার হতে পারে, বা এদের মা হতে পারে, যে হতে পারে, যারা পূর্বেও এদেরকে কোনোরকমভাবে তোমাদের দিকে লেলিয়ে দিয়েছিল বা কিছু, সেই পার্সনগুলো কোনোরকমভাবে এই সময় তাদেরকে বলছে যে তোমরা কোনো নেগেটিভ ওয়ার্ক করছো, তোমরা খুব ডিসঅনেস্ট পার্সন, ওকে। তোমরা সেই বিভিন্ন রকম, তোমরা রিয়েল থ্রেট, তোমরা খারাপ, এই সেই বিভিন্ন রকম টাইপের উল্টোপাল্টা কথা তোমাদের নামে কিন্তু এই সময় বলে চলেছে, এতে কোনো সন্দেহ নেই, বা তোমাদেরকে উল্টোপাল্টা এরকম টাইপের কথাবার্তা বলেছে, হতে পারে শুনিয়ে বলেছে বা কিছু করেছে, যেমন করে তোমাদেরকে শুনিয়েছে, তোমরা জানবে, ওকে। কন্ট্যাক্ট করেছিল বা কিছু এরকম কিছু, কিন্তু এই পার্সনটা কোনোরকমভাবে যত সময় গেছে তোমাকে যত ভালো করে বোঝার চেষ্টা করেছে, বা যতটা তাদের পুরনো তোমার সাথে তাদের যে কথাবার্তা হতে পারে, দেখা সাক্ষাৎ হতে পারে, যতটুকু হয়েছে ততটুকুতে একটা জিনিস তো খুব ভালো করে বুঝেছে যে তোমরা মানে এমন একজন পার্সন
তোমাদের সাথে ডিভাইনের কানেকশন রয়েছে, ডিভাইনের সাথে তোমাদের কন্ট্যাক্ট রয়েছে। তোমরা খুব হাম্বল, তোমরা লাক ক্যারি করো, তোমরা যেখানেই যাও, যে কোনো ইভেন্ট হতে পারে, যে কোনো জায়গা হতে পারে, তোমরা লাক ক্যারি করো। তোমাদের সাথে যে মানে লাক চলে সেই জিনিসটা এরা কোথাও না কোথাও ভালোভাবে লক্ষ্য করেছে। তোমাদের একটা আলাদা অরা রয়েছে, লাইট রয়েছে। ওকে, তো তাদের মনে হচ্ছে যে তোমাকে পাওয়ার সেই যে টার্গেটটা সেটা কোনোরকমভাবে তারা মিস করে ফেলেছে। তাদের এই স্নেক রূপী কিছু যে বিষধর সাপেরা রয়েছে তাদের জীবনে, যাদেরকে তারা পুষেছে, দুধকলা দিয়ে কালসাপ পুষেছে তাদের জন্য। ওকে, এতে কোনো সন্দেহ নেই। আজকে এই তিক্ততা তোমার সাথে তাদের সম্পর্কে যে তিক্ততা আজকে হয়তো নেই, আজকে সেই জিনিসটা নেই, কিন্তু আজকে তিক্ততাও নেই। আর আজকে একটা সুন্দর সম্পর্ক যে তৈরি হবে, সে বন্ধুত্বপূর্ণ, সেটারও এক জায়গা নেই। এমন একটা মানে সিচুয়েশানে সম্পর্কটা চলছে তোমাদের অনেকের ক্ষেত্রে। তো সেই জিনিসটাতে দাঁড়িয়ে আজকে তাদের মনে হচ্ছে যে এই পুরোপুরি সিচুয়েশনটা এদের যে পরিবারের কিছু গুপ্তশত্রু এবং আশেপাশের এরকম কিছু স্নেক লাইক পিপল যারা তাদের টাকা পয়সায় খেয়েছে, উড়িয়েছে, ফুটিয়েছেন, মজা করেছে, কী করেনি সেটা হচ্ছে মেন কথা, কী করেনি। ওকে, তো সেই সব করিয়ে আজকে মানে তাদের জীবনটাকে প্রায় শেষের দিকে চলে গেছে। এবং তোমরা একটা জিনিস দেখেছো এই পার্সনটার ক্ষেত্রে, এই পার্সনটা খুব সিম্পল থাকে। হয়তো এদের 3-4টেই টি শার্ট রয়েছে বা শার্ট রয়েছে, আর 3-4টেই কিছু একই রকম টাইপের প্যান্টস রয়েছে বা কিছু, বা এরা যদি মহিলাও হয় সেক্ষেত্রে একই রকম কিছু কুর্তি, লেগিংস বা আরও যা হয় চুড়িদার বা শাড়ি, এরকম কিছু মানে কিছুই রয়েছে, মানে 2-4টেই রয়েছে যেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে পরে। অথচ এদের ওয়াইফকে, হাজব্যান্ডকে বা এদের ছেলে মেয়েকে বা পরিবারের আরও যদি এরা অবিবাহিত হয় সেক্ষেত্রে মা বাবা বা আরও যারা রয়েছে তারা কিন্তু সবসময় ফিটফাট থাকে। তাদের একদম সমস্ত কিছু দিয়েছে, তাদেরকে ভালো ভালো জিনিস কিনে দিয়েছে, অনেক কিছু দিয়েছে, কিন্তু নিজে একদম মানে সিম্পল থাকে। এবং এই জায়গাতে আমি পাচ্ছি যে তোমরা খুব বড় হৃদয়, তোমাদের যদি ইচ্ছেও হয় যে এই পার্সনটার যে ড্রেস রয়েছে কিছু দিলে বা কিছু, সেক্ষেত্রেও সমস্যা হবে কারণ এদের যে পরিবারের যে বিষধর সাপেরা রয়েছে তাদের হচ্ছে সমস্যাটা এটা যে দিলে তুমি আমাদের দাও, ওকে, আর তুমি যদি কাউকে দিতে চাও, মানে এই পার্সনটাকে যদি দিতে চাও, তো সেক্ষেত্রে আমি বদনাম করবো তোমাকে আবার। ওকে, তো সেক্ষেত্রে সেটা সম্ভব না। বাট এরা অ্যাকচুয়ালি যে জিনিসটা করছে না, নিজেদের উপরও ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এদের কষ্টের টাকা, এদের সব কিছু, তো নিজের যে শখ রয়েছে সেটাও তো 2-4টে পূরণ করতে পারে। এরা দায়িত্ব কাঁধে নিতে পুরোপুরিভাবে নিজেদের যে শখ আহ্লাদ সেটা পুরোপুরি ভুলে গেছে। তো সেটার দিকে এদের অবশ্যই ধ্যান দেওয়ার প্রয়োজন রয়েছে। এদেরকে অরেঞ্জ কালারে দেখতে বেশ ভালো লাগবে, ওকে, বা দেখেছো তোমরা হতে পারে, বা অরেঞ্জ, রেড, পিঙ্ক, ওকে, তো সেই জিনিসটা, বা এটা হতে পারে যে এই পার্সনটাকে ডার্ক টাইপের জিনিসই এদের পরিবারের লোকেরা বেশি কিনে দেয়, বা ওরকম টাইপের কিছু হতে পারে, যাতে কোনোরকমভাবে এদের যে ব্রাইটনেসটা রয়েছে সেটা না চোখে পড়ে, যাতে এদের পরিবারের লোকেরা কোনোরকমভাবে সাইন করতে পারে। ওকে, তো এটাও হতে পারে অনেকের ক্ষেত্রে, তো সেটা পাচ্ছি। অ্যান্ড আমি পাচ্ছি এই পার্সনটা মানে ওই পরিবারের যে দায়িত্ব কাঁধে নিতে ছোটো বয়স থেকে একদম পুরোপুরিভাবে একদম মানে নিজেদের যে সগাল্লাদ, নিজেদের সব কিছু সেটা শেষ করে ফেলেছে। এটা মহিলা হতে পারে, পুরুষ হতে পারে। ওকে, তো এরকমই তোমরা যারা দেখছো আজকের মহিলা পুরুষেরা, ওকে, নো ম্যাটার তোমরা কী সিচুয়েশানে রয়েছো, কী রয়েছো, তো তবুও মানে নিজেদের যে সগালাদ রয়েছে সেগুলো পূরণ করার চেষ্টা করবে। সবাইকে দেবে, ঠিক আছে, সবার জন্য ভাবে, ঠিক আছে, কিন্তু নিজেদেরকে ভুলে যাবে না সবাইকে দিতে গিয়ে। ওকে, তোমাদের জন্য এটা একটা মেসেজ ছিল। ওকে, তো এটা পেলাম ফার্স্ট যে পার্সনটা, তার ক্ষেত্রে। সেকেন্ড পার্সনটার ক্ষেত্রে পাচ্ছি কোনোরকম এই পার্সনকে রেড কালারের কোনো টি শার্টে তোমরা দেখছো এই সময়, রেড কালারের টি শার্ট, শার্ট, ড্রেস। ওকে, এই পার্সনটার সাথে প্রায় তোমাদের দেখা সাক্ষাৎ হচ্ছে, মানে এটা পুরোপুরি কোইন্সিডেন্ট, মানে যখনই হয়তো তোমরা বেরোচ্ছে এরা আসছে, এরকম কোনো প্রিপ্ল্যান হচ্ছে না কোনো কিছু যে এই পার্সনটার সাথে তোমাদের কোনো কন্ট্যাক্ট আছে বা কিছু, এরকম না। আমি ভাবছি সেপারেশনে রয়েছে, তোমাদের সাথে এই পার্সনটার কোনো কানেকশন এই সময় নেই, সেপারেট রয়েছে তোমরা, বাট কোনোরকমভাবে এরকমই ডিভাইনের একটা কানেকশন তোমরা বলতে পারো যে বারে তোমরাই যখন এদেরকে দেখছো এরাও তোমাকে দেখছে, এরকম কিছু হচ্ছে। এবং এই পার্সনটা দেখতে চাইছে না, এই পার্সনটা কোনোরকমভাবে মানে চোখ লুকিয়ে যায়, ওকে, মানে এরা তাকায় না তোমার দিকে, কিন্তু এরা জানে তুমি আছো, ওকে, বা কিছু, কিন্তু এরা তাকায় না তোমার দিকে, চেষ্টা করে এটাকে অ্যাভয়েড করার। স্পেসিফিক্যালি এদের পরিবারের কিছু পার্সনের জন্য, পরিবারের কিছু এরকম লায়ার রয়েছে, কিছু মিথ্যেবাদী পার্সন রয়েছে যাদেরকে এরা সেট আপ করিয়েছে কিছু পূর্বে। তাদের পরিবারের কিছু পার্সন কোনোরকমভাবে এই জায়গাতে তারা হয়তো কোনোরকমভাবে তোমাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার কথা ভাবছিল, কিন্তু সেই জায়গাতেও তার পরিবারের কিছু পার্সন রয়েছে যারা কোনোরকমভাবে এদেরকে বলেছে না সেপারেট থাকতে, সেপারেটভাবে সব কিছু করতে, মানে কোনোরকমভাবে তোমাদের সাথে কোনোরকম কথা বলতে না। এবং এটা আজ বলে আজ না, তোমরা যখন পূর্বেও ছোটো ছিলে সেই সময় থেকেই এদেরকে কোনোরকমভাবে মানে এদের পরিবারের লোক, স্পেসিফিক্যালি এদের কোনো মাদার ফিগার থাকতে পারে যারা কোনোরকমভাবে তোমাদের সাথে মিশতে দিত না, মানে কোনোরকমভাবে এদের মায়েদের বক্তব্য ছিল কোনোরকমভাবে ভুলবশত তোমার সাথে মিশতে খারাপ হয়ে যাবে বা কিছু, কিন্তু অথচ এদের যে পরিবারের লোকেরা রয়েছে তারা কিন্তু খুব একটা ভালো না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। অ্যান্ড
এই পার্সনটা কোনোরকমভাবে দেখছে যে তোমরা তোমাদের ভয়েসকে ইউজ করো বা তোমাদের ভয়েসটা খুব সুন্দর এবং তোমরা এই সময় প্রচুর একটা ভালো পজিশনে রয়েছো এবং তোমরা এই সময় প্রচুর উন্নতি করছো জীবনে। তোমরা প্রচুর কমপ্লিমেন্ট পাচ্ছ বিভিন্ন পার্সনের কাছ থেকে, প্রচুর অপশন রয়েছে তোমাদের, তোমরা পপুলার পার্সন এবং তোমরা অটোমেটিক কিছু রাইট করতে পারো, তোমাদের কিছু স্পিরিচুয়াল গিফট রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা কিন্তু হাইলি প্রোটেক্টেড। ওকে, এদের কোনোরকমভাবে তোমাদেরকে বিয়ে করার ইচ্ছে রয়েছে, তোমাদের ফিউচার স্পাউস হওয়ার কিন্তু এদের কোনোরকমভাবে ইচ্ছে রয়েছে এই সময়, এটাই এদের গোল। ঠিক আছে, মানে ফিউচার স্পাউস বলতে এরা যদি এদের পরিবারের লোকেরা যদি কোনোরকমভাবে এটা মেনে না নেয় তাহলে কিন্তু কোর্ট ম্যারেজ করবে। আমি এখানে ওই গানটাই পাচ্ছি যে ছুপানা ভি নেহি আতা জতানা ভি নেহি আতা, ওই গানটা ওকে পাচ্ছি। এই পার্সনটা কোনোরকমভাবে আনম্যারিড, বেশিরভাগ ক্ষেত্রে এই পার্সনটা তোমাদেরকে স্পেশালভাবে ট্রিট করতে চায়। ওকে, এরা এই সময় কোনোরকমভাবে কিছু মানে পরিষ্কারভাবে ভাবতে পারছে না। ওকে, এরম না যে এরা কথা বলতে জানে না বা কথা বলতে পারে না, কিন্তু এই সময় তোমরা দেখবে এদেরকে তোমাদের সামনেই যখন থাকে এরা ঠিকভাবে কথা বলতে পারে না। ব্রাউন কালারে তোমাদেরকে দেখতে ভালো লাগে, গোল্ডেন কালারে তোমাদেরকে দেখতে ভালো লাগে, গ্রিন কালারে তোমাদেরকে দেখতে ভালো লাগে, অ্যান্ড রেড কালারে। এই 4টে কালারে এদের ভালো লাগে তোমাকে দেখতে, হয়তো দেখেছে কোনোরকমভাবে। ওকে, অ্যান্ড তোমাদেরকে দেখে এরা খুব সিম্প্যাথেটিক পার্সন। ওকে, এবং তাদের মনে হয় তারাও যেভাবে সিম্প্যাথেটিক তোমরাও সিম্প্যাথেটিক, তো তোমাদের আর এদের বন্ডিংটা খুব ভালো হবে। ওকে, বাট প্রবলেমটা হয়েছে কি যে কিছু জায়গাতে এদের পার্সোনাল এনিমিটি তোমাদের সাথে পূর্ব থেকে চলে আসছে, যেটা কোনোরকমভাবে একটা ব্রেনের মধ্যে কোনোরকমভাবে একটা স্থাপন করেছে একটা তাদের পরিবারের লোকেরা, যে কারণে কোনোরকমভাবে এই জায়গাটা সম্ভব না। ওকে, এরা তোমার হেল্পিং হ্যান্ড হতে চায়, এরা তোমাকে সাহায্য করতে চায় তোমাদেরকে কোনোভাবে, তোমাদের সাথে ঘুরতে যাওয়ার এদের খুব ইচ্ছে রয়েছে। এদের মনে হয় তোমরা এদের সোল ট্রাইব, মানে একটা সোল কানেকশন তোমাদের সাথে কিন্তু কানেক্ট হতে পারে, মানে একটা সোল কানেকশন এর তোমার সাথে এরা ফিল করে। অ্যান্ড এরা তোমাকে হিপনোটাইজড করতে চায় এদের যে চোখ রয়েছে চোখের দ্বারা। ওকে, তোমরা কোনোরকমভাবে এদেরকে ট্রিগার করেছো পূর্বে, কিছু কথা এদেরকে বলেছো যে জায়গাতে এরা কোনোরকমভাবে ট্রিগার হয়েছে, মানে এদেরকে চ্যালেঞ্জ করেছো কিছু জায়গাতে। তোমরা জানাবে অবশ্যই যে কোনো কিছু এদেরকে বলেছিলে যে জায়গাতে এরা চ্যালেঞ্জ হয়েছে। এরা কোনো স্পেল ওয়ার্ক করেছে যাতে তোমাদেরকে এরা ট্র্যাপ করতে পারে। এরা এই সময় কোনোরকমভাবে তোমাদের চোখে চোখ মেলাচ্ছে না, চোখাচোখি হচ্ছে না এদের সাথে এই সময় কোনোভাবে। এরা হয়তো পূর্বেও কোনোদিন এরকম চোখাচোখি করা বা ওইরকম টাইপের কিছু করেনি। ওকে, এরা চেষ্টাই করেছে, এমনি দেখেছে কোনো সময় বা কিছু, বাট ভেতরের ফিলিংসটাকে লুকিয়েই রেখেছে, আজ পর্যন্ত লুকিয়েই রেখেছিল যতদিনের ফিলিংস এদের তোমার প্রতি রয়েছে। এবং এই ফিলিংসটা যত দিন গেছে গাঢ় হয়েছে এবং এই সময় তো একদম পিকে রয়েছে। ওকে, যেটা লুকোনো আর সম্ভব না এদের পক্ষে এবং বলাও সম্ভব হচ্ছে না। ওকে, এরা কিন্তু সেই সকল ক্রাইমের সময়, যে সময় এদের পরিবারের লোকেরা তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে, সেই সময় এরা কিন্তু উপস্থিত ছিল, এতে কোনো সন্দেহ নেই। কিছু ফায়ার ওয়ার্ক এদের পরিবারের লোকেরা কিছু করেছিল, সেইগুলোর জায়গাতেও এরা কিন্তু উপস্থিত ছিল। আরও কিছু ওয়ার্ক এদের পরিবারের লোকেরা করেছিল, সেই জায়গাতে এরা উপস্থিত ছিল। এবং স্পেল ওয়ার্ক এরা করেছে তোমাদেরকে যাতে তোমরা কোনোরকমভাবে মানে স্টাক হয়ে যাও এদের চোখের যে দ্বারা, বা এরা যে তোমাকে এদের চোখের দ্বারা যে হিপনোটাইজ করতে চায়, তোমাদের যে বিউটিফুল আইস রয়েছে তোমাদের অনেকের, সেই বিউটিফুল আইসে এরা কোনোরকমভাবে মানে এমন জাদু করতে চায় যাতে তোমাদের চোখ যেন অন্য কাউকে না দেখে, যেন এদেরকেই দেখতে চায়, এবং হতে পারে এদেরকে কোনোরকমভাবে দেখতে খুব সুন্দর। ওকে, মানে এই কথাটা সবাই বলে, এরকম হয় না, একজন থাকে যে সেরকম ব্যাপার। তো এদের মনে হচ্ছে যে তোমার সাথে একটা স্ট্রিক্ট পাস্ট লাইফ কানেকশন এদের 100% রয়েছে, কারণ এদের পরিবারের লোকেদের তোমার সাথে ক্ষতির কাজ করা, এরা একটা অন্য জায়গার পার্সন হয়ে এখানে এসে থাকা, এত বছর তোমার সাথে রয়েছে কিন্তু তারপরেও একটা সেই কানেকশন তৈরি না হওয়া, হঠাৎ করে একটা বছরে গিয়ে অন্যভাবে সব কিছু টার্ন নেওয়া, মানে এত কিছু যে একসাথে ঘটে গেছে এই 2026-এ, তো সেই জিনিসটা তারা কোনোরকমভাবে বুঝে উঠতে পারছে না। এবং তাদের পরিবারের লোকেদের তোমার জীবনকে পুরোপুরি ডিস্ট্রয় করে দেওয়ার সমস্ত রকমের কিছু ফিক্স করা, সমস্ত রকমের ক্ষতির কাজ করা। ওকে, তো এই যে এত কিছু যে করেছে সেই জায়গাগুলো তাদের মনে হয় পাস্ট লাইফ কানেকশন ছাড়া তো এটা সম্ভবই না। ওকে, কিন্তু এত কিছু করার পরও তারা দেখছে যে কোনোরকমভাবে তোমার কোনো ক্ষতি হয়নি, এবং সেই জায়গাতেই প্রমাণ দেয় যে তোমরা একজন খুব ভালো পিওর সোল। ওকে, অ্যান্ড তারা তাদের জীবনকে ব্লেম করছে যে সময় সুযোগ সুবিধা ছিল কোনোরকমভাবে তোমরা ম্যারিড হতে পারো, রিলেশনশিপে থাকতে পারো, সেই সময় কিন্তু তারা কোনোরকম প্রচেষ্টা করেনি, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, হতে পারে তাদের পরিবারের লোকেদের কারণে। ওকে, তোমরা রিচ পার্সোনালিটি, তোমাদের টাকা পয়সা রয়েছে, তোমরা সব দিক থেকে রিচনেস হোল্ড করছো, এটা একটাই কারণ তোমাদের গুড কার্মা রয়েছে, যেটা তারা 100% বিলিভ করে। ওকে, এবং তোমাদের মধ্যে একটা পিসফুল ব্যাপার রয়েছে, একটা শান্তি রয়েছে, এবং এই জিনিসটা এরকম না যে এই পার্সনটাই পরিলক্ষিত করেছে তোমার মধ্যে পিস শান্তিটা, এই জিনিসটা কিন্তু আরও 5 জন যে তোমাদের আশেপাশে রয়েছে
রয়েছে তারাও কিন্তু সেই জিনিসটা কিন্তু একই সাথে কিন্তু লক্ষ্য করে যে তোমাদের মধ্যে একটা শান্তি রয়েছে। ওকে, অ্যান্ড এরা চেষ্টা করছে যে কীভাবে তোমার সাথে কানেক্ট করতে পারবে, কারণ অ্যাকচুয়ালি এদের যে পরিবারের লোকেরা একদম ভালো মতোভাবে নজর দিয়ে বসে থাকে সব জায়গাতে, যে কোথায় আমার ছেলে কী করলো, আমার মেয়ে কী করলো, এরকম টাইপের আর কি। ওকে, তো মানে আজ যার সাথে কথা বলুক না কেন, এর সাথে কথা তো বললো না, এর সাথে তো দিকে তাকালো না, তো এরকম একটা 100% এদের ইচ্ছে রয়েছে এই সময় কোনোরকমভাবে ম্যাচুরিটি গেইন করার এবং ডিভাইন যে প্রোটেকশন রয়েছে সেই প্রোটেকশনটা জানার, এবং যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে, হার্মফুল যে ব্ল্যাক ম্যাজিক হয়েছে এদের ওপর কোনো রকম এরা জানে, এবং সেটা এরা জানে যে এদের কিছু গুপ্ত শত্রু রয়েছে এবং শত্রু রয়েছে আশেপাশেই যারা করেছে এই কাজটা। এবং এরা এরকম পার্সন না, এদের যে পরিবারের লোকেরা যেমন মানে অন্ধভাবে বিশ্বাস করে না যে হ্যাঁ এই পার্সনটা ভালো, নতুন কোনো লোক এলো বা পুরনো কেউ একটা এলো বা কিছু, ও আচ্ছা এর থেকে এ ভালো, ওর থেকে সে ভালো, এই করে যে নিজেদের অনেক ক্ষতি করে ফেলে। এরা নিজেদেরকে চালাক ভাবে, এরা কিছু পুরনো লোকেদেরকেই সবসময় সারা জীবন ভেবে রাখে যে হ্যাঁ এরাই খারাপ, এদের সাথেই আমাকে কম্পিটিশন করতে হবে, বা এরা আমার সাথে এটা করেছিল তো করবো বা কিছু। কিন্তু এরা অ্যাকচুয়ালি মানে স্পেসিফিক্যালি এদের পরিবারের লোকেরা অ্যাকচুয়ালি যে আসল যে বদমাস যে মেন পার্সন রয়েছে তাদেরকে মিস করে যায়, যে কারণে এরা এদের ছেলে বা মেয়ের যে জীবন রয়েছে সেই জীবনে অনেক বেশি সমস্যা এনে দিয়েছে, যেটা নর্মাল যে পার্সনরা হয় বা কিছু তাদের জীবনে থাকে না। এবং এই পার্সনটা কিছু রকম টাইপের এখন সমস্যার মধ্যে রয়েছে, যে জায়গাতে এদের মানে ইজি অনেক কিছু হয়ে যাওয়ার ছিল সেই জায়গাতে ইজিলি কিছু হচ্ছে না। ওকে, এবং তারা খুব ভালোভাবে জানে যে ডিভাইন প্রোটেকশন যদি বলা যায়, ফুল প্রোটেকশন বলা যায়, এবং রিচনেসের মানে একটা যে প্রাচুর্যতা যে সেই যে সেটার অনুভূতি যদি নেওয়া যায় সেটা নিতে হয় আর কি, সেটা একমাত্র তোমার কাছেই কিন্তু এরা একমাত্র পেতে পারবে, আর কোথাও পাবে না। তো সেই জিনিসটা কিন্তু এরা খুব ভালোভাবে জানে। কিন্তু এদের বলে না যে ভালো তো কোনোদিন কেউ করতে চাইবে না, কারো জীবনে ভালো হোক সেটা কিন্তু পরিবারের লোকেরাও চায় না। ওকে, তো সেই কারণে আমি পাচ্ছি ডিভাইন কানেকশন, ডিভাইন প্রোটেকশন, এই দুটো ডিভাইন কানেকশন অ্যান্ড প্রোটেকশন, এই দুটো জিনিস কিন্তু এরা খুব ভালোভাবে বিলিভ করে, যেটা তোমার সাথেই একমাত্র পাওয়া যেতে পারে এবং তুমি এদেরকে দিতে পারো। ওকে, হ্যাঁ এদের ভালোবাসা রয়েছে, হতে পারে এরা এমন একটা এজে রয়েছে, হয়তো তোমাদেরকে বয়সে ছোটো হতে পারে, বা এমন কোনো একটা ব্যাপার রয়েছে যে এরা হয়তো মুখ ফুটে বলতে পারবে না তোমাদেরকে কোনো দিনই। ওকে, তোমরা যদি এদেরকে অ্যাজ আ ফ্রেন্ড ট্রিট করো সেটাতেও তাদের অসুবিধা হবে না, কিন্তু ভেতরে তাদের ভালোবাসা তোমার প্রতি 100% থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ব্যাপারটা এরা একটা কানেকশন চাই তোমাদের সাথে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, অ্যান্ড এরা চেষ্টা করছে তোমাদেরকে ছেড়ে থাকতে, এদের রাতে ঘুম উড়ে গেছে। ওকে, এই পার্সেন্টের রাতের ঘুম উড়েছে। ওকে, এদের হার্টবিট কিন্তু বেড়ে যায় যখন তোমরা আশেপাশে থাকো। ওকে, এই পার্সেন্টটা কোনো ম্যান হতে পারে। ওকে, বাট এরা কিন্তু তোমাদের সাকসেসটাকে হেট করে। ওকে, এরা তোমার সাকসেসটাকে হেট করে, এতে কোনো সন্দেহ নেই। এদের রাতের ঘুম উড়ে গেছে তোমাকে দেখে, তোমাকে চাওয়া পাওয়াটা এদের খুব ইচ্ছে রয়েছে, মানে তোমাকে পেয়ে গেলে এদের সাকসেসটা খারাপ লাগবে না। ঠিক আছে, তোমরা ন্যাচারাল বিউটি, অনেক মেমোরিজ রয়েছে তোমাদের সাথে, তোমরা হয়তো এদের সাথে কোনো মেমোরিজ মনে রাখতে না পারো, কিন্তু তোমরা কোনো জায়গায় গিয়েছিলে, এরাও গিয়েছিল অনেক ছোটো বয়স থেকে, সেই সকল মেমোরিজগুলো কিন্তু এদের মনে রয়েছে। এরা পুরনো যে মেমোরিজ রয়েছে সেগুলোকে এই সময় কিন্তু হাক করছে, সেইগুলোকে এখন মনে করছে। এরা ভাবছে যে তোমরা এদের টুইন ফ্লেম, কোনো বড় টাকা পয়সা তোমাদের এই সময় এসছে বা আসতে চলেছে। ওকে, বা অলরেডি রয়েছে, তাদের মনে হয় পজিটিভ ট্রানজিট চলছে তোমাদের বাচ্চাটি এই সময়। তোমরা খুব ইনটিউটিভ পার্সন, এদের কোনো মাদার ইন ল থাকতে পারে বা হবু মাদার ইন ল থাকতে পারে, যে পার্সনটা কোনোরকমভাবে এদের যে খুশি রয়েছে, আনন্দ রয়েছে, বা এদের যে জীবন রয়েছে সেটাকে স্লো ডাউন করে দিয়েছে। হতে পারে এরা যে পার্সনটাকে ভালোবাসে বা যে পার্সনের সাথে কোনোরকম কানেকশানে রয়েছে বা অলরেডি বিবাহিত, সেই ক্ষেত্রে সেই পার্সনটা কোনোরকমভাবে চায় না যে এই পার্সনটা তাদের মেয়ে বা ছেলের লাইফে থাকুক। মুখে কি দেখাচ্ছে সেটা আলাদা কথা, কিন্তু চায় না, যে কারণে কোনোরকমভাবে এদের জীবনে সব কিছু কিন্তু স্লো ডাউন করে দিয়েছে। ইয়েস, এবং এরা জানে যে তোমরা বিহাইন্ড দ্য সিনে কী চলছে সেটা দেখতে পাও, এবং তোমরা সবসময় খুশি থাকতে পারো। ওকে, এবং তোমরা খুব কেতু এনার্জি হোল্ড করো, তোমরা খুব ডিট্যাচ পার্সন, তোমরা যে কোনো সিচুয়েশানে খুব অ্যাডাপ্ট করতে পারো, তোমরা সাইকিক 100% বিশ্বাস করতে বাধ্য হয়। ওকে, এবং এদের একটা ব্যাড লুক রয়েছে এই সময়, তাদের মনে হয় যে তাদের পরিবারের লোকেরা যা করেছে সেই কারণে তোমরা এই পার্সনটাকেও ওই হিসেবেই দেখো। হতে পারে তোমরা দেখো না এই পার্সনটাকে ওই হিসেবে, কারণ একটা হ্যাঁ এটা ঠিক যে মানে নিম গাছের যে বাচ্চা হবে সে তো নিম গাছই হবে, মানে নিম গাছের যে ফল হবে সেটা নিমই হবে। ওকে, তো সেটা নিয়ে সমস্যা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে তো মানুষ তো ওইভাবে হয় না, মানুষের মধ্যে যাদের মধ্যে মনুষ্যত্ব রয়েছে বা মনুষ্যত্ব জাগানোর যে কাজটা সেটা তো কাউকে না কাউকে করতে হবে। এবং সব পরিবারেই যে মানে সবাই খারাপ হবে তার তো কোনো মানে নেই, কিছু পার্সন থাকবে ভালো। ওকে, হ্যাঁ এরা তোমার সাকসেসটাকে হেড করে, সব কিছু ঠিক আছে, কিন্তু সেই যে হেডনেসটা তোমার সাকসেসের প্রতি সেটাও তো তাদের পরিবারের লোকেদের দ্বারা সৃষ্টি করা হয়েছে, তিলে সৃষ্টি করেছে। একটা বাচ্চা বয়স থেকে বাচ্চাকে যেভাবে বোঝানো হবে সেভাবেই সে বুঝবে, তো সেই জিনিসটাও কিন্তু রয়েছে। ওকে,
তোমাদের সেলফ অ্যাওয়ারনেস রয়েছে, তোমরা অলরাউন্ডার। ওকে, এটা এরা মনে করে। এরা 100% তোমাদেরকে বিয়ে করতে চায়, বা এদের যে গ্রুপস রয়েছে না, এদের কোনো গ্রুপ থাকতে পারে, যে গ্রুপে এদের আলোচনা হয়, বন্ধুবান্ধবদের কোনো গ্রুপ রয়েছে, সেই গ্রুপে কিন্তু খুব কথাবার্তা হয়। ওকে, যে বিয়ে নিয়ে খুব কথাবার্তা চলে। ওকে, এবং যখনই এদের গ্রুপের মেম্বার্সরা বিয়ের ব্যাপারে কোনো মানে আলোচনা করে, তখনই এরা তোমার কথা মনে পড়ে এদের, ঠিক আছে? এবং সেই সময় আরও অনেক কিছু মনে পড়ে। ওকে, এরা চেষ্টা করছে বারে বারে তোমার ওই সুইট মেমোরি রয়েছে যে সব কিছু সেই জায়গা থেকে বেরিয়ে আসার। তোমরা সেফ, এটা খুব ভালোভাবে জানে। এবং সমস্ত ইলিউশন যে ছিল যে হ্যাঁ, তারা যাদেরকে বিশ্বাস করেছিল, যাদেরকে ভেবেছিল তারা তাদের আপনজন, তাদের ভালো চায়, বা তারা খুব ভালো, তারা কোনো ক্ষতির কাজ করে না, তুমিই খারাপ, ওকে তোমারই ক্ষতি হওয়া উচিত বা কিছু, এরকম যে চিন্তাভাবনা ছিল, সেই জায়গা থেকে এরা বেরিয়ে এসছে। এবং সেইগুলো ভেবেই খুব কষ্ট হয় যে কোন একটা পার্সনকে আমরা টার্গেট করেছি, কোন মানে আমরা না, মানে স্পেসিফিক তাদের পরিবারের লোকেরা টার্গেট করেছে, এই সেই অনেক কিছু। ওকে, মানে এত রকম টাইপের চিন্তাভাবনা তারা করতে যায়, এবং তারপরে তাদের মনে হয় যে না, এই সব কিছু ভেবে লাভ নেই, এইসব তো রিয়েলিটিতে হতে পারবে না। যা আশেপাশে যে স্পেসিফিক্যালি এদের পরিবারেরই যে এত গুপ্তশত্রুরা বসে রয়েছে, তারা কখনোই এই যে ম্যারেজ রয়েছে, যদি তারা চেয়েও নেয়, তারা যদি ম্যানিফেস্টও করে নেয়, সে জায়গাতে সাকসেসফুল হওয়া সম্ভবই না। ওকে, মানে যে টাইপের পার্সনদের সাথে এদের বসবাস, কিছু বলার নেই। ওকে, বাট 100% তাদের যে মানে মার্স এনার্জি রয়েছে, বা তাদের যা কিছু রয়েছে আর কি, মানে মার্স এনার্জি বলতে এখানে তাদের যে অ্যাট্রাকশন পাওয়ার, ফিজিক্যালি যে ইনভলভমেন্ট বা এগুলো, এই সকল জিনিস যে রয়েছে, সেই জিনিসগুলো এই সময় কিন্তু হাই পিকে রয়েছে। এবং সেটা তাদেরকে বারে বারে বলছে এই সময় কোনোরকম একটা নতুন রিলেশনশিপে আসার জন্য, বা এদের মার্সের কিছু ট্রানজিট হয়েছে বা কিছু হয়েছে, যে কারণে এদের এখন একটা এনার্জি রয়েছে, একটা রুট টাইপের একটা এনার্জি রয়েছে, মানে একটা রাগ ব্যাপার রয়েছে সবসময়। ওকে, এবং এরা কোনোরকমভাবে কিছু শেয়ার করতে চায় তোমাকে। এরা ক্রনিক লায়ার, ঠিক আছে, কিন্তু এরা সবাইকে খুব ভালো করে চেনে, তো তোমার সাথে কিছু শেয়ার করতে চায়। ওকে, মানে এরা বলতে চায় যে আমরা মিথ্যে কথা বলতে পারি, আমি মিথ্যে কথা বলতে পারি, কিন্তু তোমার সাথে আমি কিছু শেয়ার করতে চাই। ওকে, এই পার্সনটা ইকুয়ালি তোমার সাথে কোনো কথাবার্তা বলতে চায়। ওকে, স্পেসিফিক্যালি এরা বলতে চায় যে তোমরা হচ্ছে গোল্ডেন এগ, তারা বিশ্বাস করে এটা, তোমাদেরকে এরা খুব হাইলি দেখে, এতে কোনো সন্দেহ তাদের নেই। এবং তোমরা খুব প্রিটি, তোমরা দেখতে খুব সুন্দর, এই জিনিসগুলো এরা তোমাকে কিন্তু বলতে চায়। এবং খুব শীঘ্রই এরা কিন্তু কোনো না কোনোভাবে এই জিনিসটা বলবে। এটা একটা রাইট ওয়ে খুঁজছে, কীভাবে বলবো, কীভাবে বলা যেতে পারে। ওকে, এবং এরা যে আসবে, এরা আসার আগে একটা লং পজ নেবে। এবং এরা যে আসতে চায় তোমার কাছে, এরা পারফেক্ট হয়ে আসতে চায়, একটা ফেথফুল ব্যাপার থাকে যেন এদের মধ্যে, সেই জিনিসটা মানে তুমি যেন এরম আর জাস্টিস করে বলতে না পারো যে ও আচ্ছা তুমি এটা করলে বা তুই এটা করলি, ঠিক আছে তোকে আমি জাস্টিস দেবো বা তোমাকে আমি জাস্টিস দেবো। ওকে, আমি তুই পাচ্ছি না, এখানে তুমিই পাচ্ছি, যাই হোক। তো এরা তোমাকে সরি বলতে চাই যে এতদিন তোমাকে নেগলেক্ট করেছে, তারা বুঝতেই পারেনি যে তোমরাই অ্যাকচুয়ালি গোল্ডেন এগ ছিল, আর এদের পরিবারের লোক হতে পারে বা আরও যাদেরকে তারা মাথায় তুলে নেচেছে এতদিন, তারা অ্যাকচুয়ালি কিছুই ছিল না। তারা অ্যাকচুয়ালি মানে তাদের যে এই যে ভালো ব্যবহার বলো বা তাদের যে সময় এত, সেই সব কিছুর যে তারা দিয়েছে, সেটা তারা ডিজার্ভ করে না। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রিভার যে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।